বিচার গান যখন হয়, রাত্রি যখন গভীর হবে, জনগণের সংখ্যা কম থাকবে কিন্তু ভাবুকের সংখ্যা বেশি। আর যাত্রা গান যত রাত গভীর হবে, কাপড় চোপড় তত ছোট হবে। এটা হলো বিচার গান। আগে হলো বিচার, তারপরে হলো গান। সমন্বয় দুইটা। বিচার বিশ্লেষণ করে শুনতে হয়, আর কথা যে বলতে হয় মানুষ অনুযায়ী কথা বলতে হয়। এই পাগল নাকি? আসলে পাগল। ও একজনের পাগল আছে, পাগল থাকা ভালো। জি আচ্ছা ঠিক আছে। সেই পালা গান রাত্রি যত গভীর হবে তত ভাবুকের সংখ্যাটা বাড়বে, কিন্তু আম মানুষ যারা তারা কমবে। প্রশ্ন আসছে, ওই নাম ভুল করিলে যাবি মারা, আমাকে পান্না সরকার গাইছে। এটা তো ওর গান না, ও গায় নাই। ও গাইছে ঠিকই কিন্তু ওর তো লেখে নাই, তাই না? সবাই কি গান লিখতে পারে? এখন তো কিছু কিছু বয়াতি বাড়িছে 4-5 বছর ধরে গান গায়, হে গান লিখেই গায়, নিজের লেখা গান গায়, নিজের লেখা গান গায়। আর দয়াল কইছে ময়নারে শিখাইলে কথা বলতে পারে 2-4 কথা, তাই ঠিক আর তারে বলা যাবে কবি। আমার অন্তরে তাই ভাবি রসগোল্লার স্বাদ কি কবু গুলালুতে পাবি। রসগোল্লাও দেখতে যেমন, গুলালু দেখতেও তেমন, কিন্তু রসগোল্লা খাইতে তো মিষ্টি, গুলালু কি মিষ্টি না না। কার লেখা গান এটা? মানিকগঞ্জ জেলা সৈয়দ কালু শাহ ফকির সাটুরিয়ার মাটিতে যিনি জাগ্রত হালাতে আছেন, আল্লাহর মহান ওলি, তিনি লেখছে প্রেমের গাছে রসের ভর। এনে একটাও না, দুইটাও না। তবে গুরু যদি একটার কথা কয় তাহলে আপনার ওইটা মেনে নিতে হবে। গুরু যদি হাতে বেহালা দিয়ে কয় এটা কি দিছে, উড়োজাহাজ, মনে করতে হবে তাই। আর যদি না দয়াল, এটা আপনার ভুল হয়, ভক্তের জাতি তাই না? ও পণ্ডিতের দাম নাই। কারণ যিনি বলে আমি বেশি জানি, মুর্শিদ বলে আমি তারে পশুর মধ্যে গুনি। যে বেশি জানে হইলো পশু, আর যিনি বলে আমি কিছুই না জানি, মুর্শিদ বলে আমি তারে চরণ পাশে রাখি। কারণ এটা দিয়ে, হাতে দিয়ে যদি সালাম শাহ উসমান বেন্ডারকে গিয়ে বলে বাবা তোর হাতে একটা মাউথ পিস দিলাম, মনে করতে হবে মাউথ পিসি। যদি কয় না বাজান এটা তো মাউথ পিস না, এটা একটা লোহার খণ্ড, তাহলে কি ভজন সাধন হবে? কোনো কি জিন হবে না। এই জন্য গীতায় বলছে, গুরু মুখে তত্ত্ব বাক্য হৃদয়ে করি অক্ষ, আর না করিবে কোনো আশা। গুরু মুখের তত্ত্ব বাক্য এটা হৃদয়ে করিবে অক্ষ, আর না করিও কোনো আশা। গুরু যাহা বলে তাহাই সত্য, অপরাধ নিবেন না। একটা কথা বলতে চাই, কথা বলার আগে, প্রেমের গাছে রসেরই ফল, রসে করে টলম, সে ফল গুরু খেয়ে শিষ্যকে দিলে, এটা আপনি কি বুঝাইতে চান? রাধাবল্লভ সরকার বলছে তোমার মুখে যাহা
মিঠে লাগে, তাই দিও গোবিন্দের। তাহলে আগে মিঠে লাগলে আগে নিজে খাওয়ান না গো, কি কর? আর আমার দয়াল বলছে সাবধান, চকি সারাই বুঝে নিও, কি ধন গুরুর অতি প্রিয়। দুইজনই সাধক। এক সাধক বলছে আগে খাবে, খাইয়া দেখবা ওটা মিঠা লাগে কিনা, তারপরে গুরু দিও। আর একজন বলছে সাবধান, খাইও না, ওটা খেয়ে খাইলে তো একটু হয়ে যা, চকি সারাই বুঝে নিও, কি ধন গুরুর অতি প্রিয়। যারা কুমন্ত্রণা করে ওরা হলো পরগাছা, যারা নিচের দিক ভাবে ওরা হলো নাদান, ওরা ভ্রান্ত পথে চলে। গুরু মুর্শিদের দেশে নিচের কোনো ভজন সাধন নাই, সবই চলে আসছে উপরে। কি বাবা, আমার মতো কাম আকৃষ্ট লোক যারা, তারা নিচের খেয়াল করে, আর আপনাদের মতো প্রেমিক যারা, তারা ঊর্ধ্বগামী সাধনা। কালুসা ফকির আমার মতো সাধারণ মানুষ না, সে নিচের দিক খেয়াল করে না। আর আপনি একটা কথা আপনাকে বলতে চাই, পৃথিবীতে যত নবী রসুল পীর পয়গম্বর অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধু গুরু বৈষ্ণব মনি ঋষি যোগী ধ্যানী গীতিকার রচিতকার যত সাধক আছে, এরা কেউ কোনদিন কয় নাই তুমি কাম কইরো না, বলছে? বলে নাই। তারা আরো বলছে যার কাম নাই তার কপালে লেখা থাকবে দাউস। দাউসের জন্য হলো বেহেশতটা হারাম, দুজকটা অনিবার্য। কিন্তু কাম থাকতে বলছে, কিন্তু কামটা যে করবা ওর মধ্যে যেন প্রেমের আকর্ষণ থাকে। খালি কামই জানি না হয়, প্রেমের যেন ভাব কায়দাটা। আর আমি কি বলি জানেন, মুর্শিদের মুখে তত্ত্ব কথা, কাম হইল প্রেমের লতা। লালন সাইজি বলছে কাম হইল প্রেমের লতা, ওটা এক জায়গায় গিয়ে বলছে। আবার আর এক জায়গায় বলছে কপাট মারো কামে, সে তো বলছে। লালন সাইজিও সাধক আর হানিফ সরকারও সাধক। কইল লিয়াকত আলী আর হলো জুতার কালি, তাই না? শরীয়ত সরকারও সাধক আর সাধক লালন ভগীরও সাধক, আকাশ পাতাল ব্যবধান। তবে হ্যাঁ, তোমার দেহের মধ্যে 6টা মূর্তি আছে, 6টা পাঠা আছে, 6টা পশু আছে। বাবা বাংলার বাণীর মধ্যে আছে ছাগ মহিষ দিসনে বলি, আগে বলি দে তোর রিপু গুলি। লাত মোনাল হুবল হুজ্জা মিকসু মাকাস। ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান সুরেশ্বরী মারফতের নিগুর রহস্যের মধ্যে লেখা আছে 6টা দেবমূর্তি আমার দেহের মধ্যে আছে। লাত মুনত হুবল হুজ্জা মিকসু মাকাসু, যাকে আমরা বলি কাম ক্রোধ লোভ মায়া মদ মাৎসর্য। 6টা রিপু, এই 6টা রিপু আপনি গুরুর দরবারে গিয়ে কুরবানি। হিন্দু মানুষ থাকলে অপরাধ নেন না, আমাকে ইসলাম ধর্মে কুরবানি আছে, হিন্দু ধর্মে কি আছে? কি বলি? পাঠা বলি। এক পাঠা হইলো কাতলার মধ্যে ফেলাইছে, ওটা কি? পাঠা। আর এক পাঠায় কি করে? ওরাও পাঠা। আর এক পাঠায় মন্ত্র পড়ে। কয়টা হইলো পাঠা? 3 পাঠা। 3 পাঠা। পাঠা এক পাঠায় মন্ত্র পড়ে, আর এক পাঠা কাতলার মধ্যে ফেলাইছে, আর এক পাঠায় তারে বলি করে। এই 3টাই হইলো পাঠা। কিন্তু মা কালী তা কয় নাই, কইছে ওরে আমার কাছে পাঠা, ওরে আমার কাছে পাঠা। জাগো ছেলে মেয়ে বাবা মা, মা বাবা এক ঘরে থাকে, ছেলে থাকে আরেক ঘরে। হ্যাঁ,
একটু আলাদা থাকে, বয়সটাও বেশি ভালো না, মানে যৌবন যখন আসে তখন পোলাপান তো স্থির থাকে না। তো রাত্রে শুয়ে শুয়ে ওই খাটের মধ্যে কুবা শব্দ শোনা যায়। ওই শব্দ বাপে কয়, কে রে বাবা কি করতেছ? শব্দ কিসে? কয় কি করি? কয় না ওই যাব শব্দ পাওয়া যায়। বলে এত বড় খাট বানিয়ে দিছ রে, কি একা থাকো যায়? আরে এত বড় খাটটা করুম কি? হ্যাঁ, এত বড় খাট বানিয়ে দিছ, ওর মধ্যে কি একা থাকান যায় নাকি? মাই কয় বাপে রে, তাহলে ওই খাটে যখন এই জন্য কাইটা ছোট করতেছি, একা করতেছি, কারণ যে বড় খাট এর মধ্যে তো একা শুয়ে। মাই কয় বাপে রে, তোরে গলায় একটা রশি দাও। কি দাও? আচ্ছা, রশি কার গলায় দেয়? রশি দেয় পাঠার গলা। কারণ ওর হলো কামরিপু, বুবু বুবু। হ্যাঁ, পাঠা কি কয়? বুবু বু কয়, মানে ওর ভিতরে কামরিপুটা জাগ্রত হয়ে গেছে। ওর একটা পাঠার গলায় দেয় রশি, ওর গলায় দেয় রশি। এই বুবু করার আগে ওটা পীরের কাছে নিয়ে জমা দেন। হ্যাঁ, তারপরে নিয়ে কাতলাই ভালো নেবো, বুবু যাতে না করে। কারণ যখন শিং যখন গজায় তখন কিন্তু একটা চুলকানি আছে। হ্যাঁ, কামড় দেয়, উনি কামড় দিব, এনে কামড় দিব, এনে গুতাইবো, এনে গুতাইবো, একটু চুলকাইবো। এই চুলকানি গুতানি ভাঙ্গার আগে ওটা গুরুর কাছে যাইয়া মন্ত্র নিয়ে তারপরে নারী নিয়ে শাস্তি। রঙ্গিলা দেশের নাইয়া আগে খেলগাম মাইয়া লইয়া শিক্ষা দীক্ষা না করিয়া আগে করছো বিয়া। বিনা খদে গোলাম হইছ গাইডের টাকা দিয়া। তাহলে ওই পাঠা ওটা গুরুর কাছে পাঠা, ওটা যেন গুরুর কাছে পাঠাইলে গুরু একটা মন্ত্র দিবে, বাবা তুমি কাম নিষেধ করো না, কাম কইরো। ওর মধ্যে যেন প্রেম শক্তিটাও। এক কথার উত্তর দিলাম। তারপরে বলছে করিমানা কাম ছাড়ে না। এখন বুঝলাম কামে ধরছে, এখন ধরছে কামে। কয় আমনে রে আমি কি দিব? আমার দইও দিব, আবার পায়েসও দিব। আচ্ছা, আমি কি দই চাইছি? তাই তো। আচ্ছা, আমি কি পায়েস চাইছি? কত রেডি করে হাত আমার জন্য সাজিয়ে রাখছে, তাই খাই না আমি, আবার এর কাছে চাইয়ে খাম। কত জায়গা অভাব নাই, দই পায়েসের তো অভাবই নাই, হাজার হাজার বিয়ালা ভরে রাখছে, তাই খাই না। হ্যাঁ, গেছিলাম ফরিদপুর গানে, মাফ করবেন, গতকাল গান গাইছি মাদারীপুর, আগামীকাল আবার ভৈরব চলে যাব। এখন ওই দেশের সিন্নির নিয়ম, আমাকে দেশের সিন্নি ভাগ করে। ওই যে আমাকে উসমান বাবাজি বলল যে 1 কেজি দুধ সাথে থাকবে 100 টাকা কালিজিরার চাউল, চিনি থাকবে 250 গ্রাম, তাতে 1 পোয়া। ওই দেশে দুধ দেয় ঠিকই, চাউল দেয় ঠিকই, কিন্তু চিনি দেয় না, লবণও দেয় না। সেটা বলে কয়টা ফুল সিন্নি। আচ্ছা, ফুল সিন্নি তো ভালো, দেন একটু সেবা করি। গান করলাম ফকির আবুলের সাথে, সেবা করার বসছি, এখন দেখি মিঠা নাই, দেখতে ভালোই দেখা যায়, একেবারে এত সুন্দর। আমার দেখাই খুব আকর্ষণ হয়েছে যে একটু সেবা করব। সিন্নি যখন অবশ্যই পবিত্র জিনিস, তাহলে একটু সেবা করি। সিন্নি তো খাইলে একিন দিলে অনেক কিছু পাওয়া যায়। লোভ লালসার জোরে মানুষ অসুখ বিসুখের কারণেও সিন্নি তবারক মানুষ কিন্তু খায়। আমার দয়াল বলছে একিন দিলে বিশ্বাস করে বড় পীরের নামে, খাজা বাবার নামে যে সিন্নি পাক করা হয়, আল্লাহ রসুল পাক পাঞ্জের নামে, ওটা বাড়িতে পাক করলে সিন্নি হয় না, ওটা হয় পায়েস কিংবা ক্ষীর। আর পীরের দরবারে পাক করলে ওটা সিন্নি হয়, বাড়িতে পাক করলে খিচুড়ি হয়, পীরের দরবারে পাক করলে তবারক হয়। ওটা যদি কেউ একিন দিলে বিশ্বাস করে 3 আঙ্গুলি নিয়ে
বিসমিল্লাহ সহিত একিন দিলে বিশ্বাস করে এক দানা পরিমাণ সমপরিমাণ দেহের মধ্যে ঢুকাইতে পারে, ওর জীবনে না হইলেও একটা রোগ ভালো হয়ে যাবে। আর আমাদের দেশে সিন্নি পাক করে পায়ের জুতাই খুলে না। সিগারেট একজনে খাইতেছে, আরেকজনে অর্ধেক চাইনা দেয়। হ্যাঁ, এত সহজে না। সিন্নি খাওয়ার লোভ যার আছে, লালন সাইজি বলছে সিন্নি খাওয়ার লোভ যার, সে কি চেনে মানুষ রতন, দরগা তলায় যার মন বুঝেছে। এই কথার ব্যাখ্যাই তো আপনি দিয়ে পারবেন। সারা রাত বইরা চ্যালেঞ্জ করলাম, আমি শরীয়ত সরকার আপনাকে বলি, এই যে সিন্নি, এটা কিসের সিন্নি, কারে কয় সিন্নি? লালন সাইজির গান আপনি শুনবেন, তিনি লেখছে সিন্নি খাওয়ার লোভ যার আছে সে কি চিনে মানুষ রতন, দরগা তলায় যার মন বুঝে। সিন্নি এত সহজ ব্যাপার না। মুর্শিদ যারা হয়, আমি তো মুর্শিদ না, আমি সাচ্চি মুর্শিদ। যারা পীর হয়, মুর্শিদ হয়, শায়েখ হয়, প্রধান হয়, তার আল্লাহর শক্তি পায়। মুর্শিদ হলো জাত। মুর্শিদ কি জাত? কার জাত? মালিকের জাত। আপনাকে বলি, ওলিয়াল মুর্শেদে খুদা ওয়া মাইয়া দুলিল ফালান তাদালাহু ওলিয়া মুর্শেদা, এটা আল্লাহর কোরআনের মধ্যে নির্ণয় আছে। যিনি মুর্শিদ পায় নাই, আমি তার চক্ষু অন্ধ করছি, শতবার খুঁজলেও পাবে না। অন্তরটা গাফিল করছি, কালবে মোহর মারছি, খুঁজে সে পাবে না। অলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাবে না। আল্লাহর পবিত্র কোরআন সূরা কাহাবের 17 নম্বর আয়াতে আল্লাহ নির্ণয় করছে। তো মুর্শিদকে আমি মানুষ মনে করব, যিনি মুর্শিদ হয়ে গেছে তার সেবার কোনো অভাবই নেই। আমার মতো যে মুর্শিদ সাজছে, সাজা পীরের কোনো লাভ নাই। সাজা পীর তোর সাজাই পায়। আমি হলো সাচ্চি পীর, আপনি আসল পীর। যারা আসল পীর, যারা খাঁটি পীর, খাঁটি পীরের মুরিদ যারা, তাদেরকে দেখলেই চেনা। তাহলে সেই নাম কাম কোন পীর মুর্শিদ নিষেধ করে না। তবে আপনি কামের দেশে যখন যাবেন, যদি আপনার পইরাই যায়, আপনি কইছেন না আমি যেন পড়ি না, আমি যেন টলি না, আমি জানি কেতই না, আমি যেন জড়ি না। যদি জয়রাই যায়, এরা কায়দা কৌশল আপনার দিয়ে চ্যানেল আছে, কাটা ছিঁড়া করেন না। ভান্ডের ঘি যদি ঢেইলাই পড়ে, এটা উঠানোর কায়দা কৌশল আছে। তবে সাবধান, একটি আমাদের দেশে একটি পাখি আছে, তার নাম হলো রাজহংস পাখি। রাজহংস পাখির সম্মুখে এক গ্লাসে অর্ধেক দুধ অর্ধেক পানি মিশিয়ে দিলে তার এমন একটি পাওয়ার আছে, পানিটুক রেখে দুধটুক সেবন করতে পারে। আপনি যদি টইলা পইরাই যায়, জয়রাই যায়, একবার ইয়েই যায়, মইরাই যায়, কেতেই যায়, তাহলে আপনার রাজহংস পাখির স্বভাব নিতে হবে। রেশক পেরক কুম্ভকেতে দুম্বক, রেশক পেরক কুম্ভ, এই দমের সাধনা কইরা ওটা ওই জায়গা থেকে দম দিয়ে উঠে। রেশক পেরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে। প্রাণায়াম করতে হবে আপনার। প্রাণায়াম করেন, দমের সাধনা করেন। বাতাসার দম কিন্তু এক না। প্রাণায়াম করেন। রেশক পেরক কুম্ভ, দিবেন না ছাড়বেন না, আটকে ধরে, তাকে বলে কুম্ভ। এই কুম্ভ দমের সাধনা যে করে, তার রতি সহজেই টলে। আর টইলা গেলে আপনি ওখান থেকে উঠে কায়দা নিবে। ভান্ডের ঘি পড়লে দিলে, দু হাতে সামুটিলে, যা মিলে আর তা মিলে না। তার অর্ধেক তুলে মুখে নিলে অগ্নি জ্বালার ভয় থাকে। কি বাবা, অর্ধেক তুলে মুখে নেন, রেশক পেরক কুম্ভ করেন। ষটচক্র পঞ্চবাণ, বাণ হলো 5টা, মদন মাদন স্পন্দন মোহন
শোষণ এই পঞ্চবান দেহের মধ্যে আছে, মদনের স্থান কিন্তু নিচে না। লালন সাইজে তো অজ্ঞানী মানুষ না যে মদন রে নিচে নিয়ে বানাইছে, না না না, করি মানা কাম ছাড়ে না। তবে একটা কথা বলি ভাই, আপনি তো ডাকেন ভাই, গুরু তো পিতা মাতা, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে এই জগতে আমার আর, তুমি বিনে এই জগতে আমার কেউ নাই। গুরু মাতা, গুরু পিতা, গুরু বন্ধু, গুরু ভাই, গুরু স্বামী, এই স্বামীর আসন যারা গুরুকে দিয়েছে, স্বামী মানে মালিক, ভক্তল, স্ত্রী, আশ্রিতা, সেবিকা, দাসী, নারী, আমার কোনো জায়গা নাই একমাত্র গুরুর চরণ। কোন নামে ডাকবেন? আচ্ছা, হাঁস মুরগিরে কি করে ডাকে? মুরগিরে কি কয়? তিতি তিতি। আচ্ছা, তিতি কি মুরগির নাম? না না। আচ্ছা, স্বামী স্ত্রীরে কি কয়? কোনে আচ্ছা, তাহলে স্বামী স্ত্রীরে কয় কই গেলা, শুনছনি? আবার স্ত্রী স্বামীরে কয় এখানে আসো, কোথায় গেলা? আচ্ছা, স্বামী কি স্ত্রী স্ত্রী কই ডাকে? না। স্ত্রী স্বামীরে কি স্বামী কই ডাকে? আচ্ছা, হাঁসেরে কি হাঁস কই ডাকে? মুরগিরে কি মুরগি কই ডাকে? তাহলে ওগুলা নাম না, নাম ছাড়াও একটা নাম, নাম ছাড়াও একটা নাম আছে, সেটা হলো অজবা নাম। যেদিন মুর্শিদের কাছে মুরিদ হয়ে যায়, মুর্শিদ বলে বাবা তোর সমস্ত জীবনের গুনাহ আমি আমার মস্তকে তুলে নিয়ে তোর মুক্তি দিয়ে গেলাম। সেদিন কর্ণমূল একটা নাম দেয়, 12 বছর ওইরা পিরামিনে, ওই রকম পিরামিনে আমার পীরে, আমার ভক্ত যে আমারে বেশি বেশি প্রশ্ন করতে পারে আমি তারে বেশি বেশি ভালোবাসি, যে আমারে বেশি বেশি প্রশ্ন করবে আমি তারে বেশি বেশি ভালোবাসি। অনেকে কয় পীরের কাছে প্রশ্ন করা যাবে না, পীরের কাছে করা যাবে না, সে কি দুলাভের কাছে করবো নাকি? যারে সব দিছি, জীবন দিছি, যৌবন দিছি, মন দিছি, প্রাণ দিছি, সমস্ত কিছুই দিছি, আমি কি আর আমার আমি ওই রূপেই সব বিলীন করে দিছি, তারে প্রশ্ন করব না, তাহলে কারে করব? আমার মা একটা প্রবাদ বাক্য, বাক্যটা প্রবাদ না, বাস্তব। বিদেশে বিপাকে যদি কারো বেটা মারা যায়, দেশের লোকে না জানিলে আগে জানে মা। আচ্ছা, এই মা কি কারো গুনার ভাগিদার হবে? হবে না। খুব খেয়াল করে শুনুন বাবা, ক্ষমা চেয়ে নিলাম। মাও তো এমন মা, মা তো গুরু, পিতাও গুরু, মাও গুরু, পিতাও গুরু, দুজনই গুরু, অথচ আমার বাপের ভাগিদার আমার মাও না, বাবাও না। আচ্ছা, আপনার স্ত্রী কি আপনার বাপের ভাগিদার হবে? হবে না। কেন হবে না? তারা চুরি ডাকাতি কইরা, হত্যা কইরা, মানুষের মাল, সুদ ঘুষ, কত কিছু আকাম কুকাম কইরা তারে খাওয়াইলাম, হ্যাঁ, তারে সাথে এক বিছানায় না ঘুমাইলে ঘুমিয়ে আসে না, সে আমার, আমি তার, তুমি আমার, কত আল্লাহ, কত আহাম্মদ, কত মোহাম্মদ, কত মোহব্বত লুকিয়ে আছে, হ্যাঁ, এ ছাড়া আর কিছুই নাই। আচ্ছা, এই বউ কি পাপের ভাগিদার হইব? না না। আচ্ছা, আপনার ছেলে, মেয়ে, পাড়া প্রতিবেশী, নানি নানা হবে না, মহল্লার মানুষ হবে না, প্রতিবেশী হবে না, স্ত্রীপুত্র, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ পাপের ভাগিদার হয় না। কিন্তু সুফিবাদে বলে, যখন মুর্শিদের কাছে মুরিদ হয়, মুর্শিদ বলে বাবা তুই আমার দিকে তাকা, আমি তোর দিকে তাকাই। যখন আমি দয়ালের দিকে তাকিয়ে দেখছি, আমার এই চেহারাটা দয়ালের চোখের মধ্যে উদয় হয়, আমার চেহারাটা দয়ালের চোখে, দয়ালের চেহারাটা আমার চোখে, এই যে নয়নে নয়নে মিলন হয়ে গেছে, এটা মিলন হয়েছে, এই মিলনে কোনো লিঙ্গ নাই। লিঙ্গ আছে? সে দেখছে আমাকে, আমি দেখছি তাকে, এটা দেখা। ইটা কি সাত রোজা থাকতে হবে কি দেখে? সাত দেখে। প্রথমে যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, এই লালন সাইজি বলছে নয়ন চাঁদ প্রসন্ন যার, সর্বচাঁদ দৃশ্য হয় তার, লালন বলে সব অন্ধকার আমার গুরু চাঁদ বিহর, সব অন্ধকার আমার গুরু চাঁদ বিহর।
তবে বাবা, তবে ভাই, যেটা আপনার বেশি যন্ত্রণা করে ওইটা গুরুর চরণে কুরবানি দিয়ে দিয়ে, যেটা আমার জ্বালাই পুড়ায় ওটা আপনি আমাকে দিয়ে দিন। পকেট সাবধান, নিজ দায়িত্বে মাল রাখতে হবে, হারাইলে কর্তৃপক্ষ তাই না। মুর্শিদ বলে তাকা, আমি তাকাইলাম, তাকাইলো সে, আমিও তাকাই, সে দেখে আমাকে, আমি দেখি তাকে, নয়নে নয়নে মিলন হয়ে গেছে। এটা হলো অধর। অধর মানে হলো ঠুট। অধর মানে কি? ঠুট। ধররে অধর চাঁদেরে, আধারে অধর দিয়ে, নিচে না। ধররে অধর চাঁদেরে, আধারে অধর দিয়ে, লালন সাহিত্যের বাণী। তাহলে সে দেখছে আমাকে, আমি দেখছি তাকে। দেখার পর বলছিল বাবা, প্রথম যেদিন দেখছো আমার হাতে পড়ো, আজকে থেকে শপথ করো তুমি আর আকাম কুকাম অন্যায় কর্ম করিবে না। মনে মনে বিশ্বাস করো, একিন দিলে আমি অঙ্গীকার করলাম আমি তোমার সমস্ত পাপের বোঝা আমার মস্তকে তুলে নিয়ে তোমার মুক্তি দিয়ে। আর আপনার অঙ্গীকার কি? আজকে থেকে গুরুর হাতে হাত দিলাম, বাকি জীবন যে কয়দিন বেঁচে থাকবো অন্যায় কর্ম। রতি মতি জ্যোতি, একটা সুর হলো আপনার বাপে, আর একটা সুর হলো আপনার মায়। এই সুরের সম্পদ হলো আপনি। সুরেরা চুরি করে, সাধুরা পালায়। মা বাবা যদি চুরি না করতো কখনো হানিফ সরকারের জন্ম। স্বামী মোর প্রাণপতি, হ্যাঁ মুর্শিদ হলো প্রাণপতি। কি দিয়ে রাখবো রতি, কেমনে হব সতী চরণে। তাহলে নাম ছাড়াও একটা নাম আছে, সেই নামটা কি? যখন সমস্ত পাপ মুর্শিদ বহন করে তখন বলে বাবা তোর একটা নাম দিয়ে গেলাম, এই নামটা হলো অজফা নাম। ওই মুর্শিদ যেদিন প্রথম মুরিদ পড়ার পর একটা নাম দেয়, ওই নাম ধরে আপনি ডাকলে আপনি তারে পাবে। আর প্রেমের গাছটাই হলো গুরু। এস্ক গাছ, প্রেমের গাছ। এস্ক মানে প্রেম, প্রেমের গাছটা হলো গুরু। এস্ক গাছে আশেক নামের ফল ধরে। আমি যদি হানিফ সরকারের ডাকি, হানিফ সরকার হলো মাসেক, আমি হইলাম আশেক। গুরু কখনো আশেক, কখনো আশেক। হানিফ সরকার যখন আমারে ডাকে দয়াল, তখন হানিফ সরকার হলো আশেক, আমি তার মাসুক। কখনো গুরু মাসুক, কখনো ভক্ত আশেক, কখনো গুরু আশেক, ভক্ত। এস্ক গাছে আশেক নামের ফল ধরে, সেই ফলটির হয় 12 দানা। কয়টা দানা? 7 আর 5 12। সেই ফলের হয় 12 দানা। ওটা শোধন করে সাধুজনা, ওটা খাওয়ার বস্তু না। শোধন করে সাধুজনা। 7-5 যুগ মিলনে প্রচার হলো সংসারে। আরো 2 ফল আছে রে মন, ভালো মন্দ করণীর উপর অজ্ঞানী কি পায় দর্শন। ওই ফল গুরুর সেবায় করে রন্ধন, ভক্তের সেবা দেয় তা। এই কর্ম করতে হলে এটা কুসংস্কার কিছু না। যারা সমালোচনা করে, সমালোচককারী আল্লাহ পছন্দ। যারা করে ওরা তো কইরে আইছে, সবাই না, কিছু কিছু মানুষ এটারে সমালোচনা করে। ওই নামটা হলো অজফা নাম। আর সমালোচনাটা না করাই ভালো। সৈয়দ কালু শাহ ফকির নিচের দিকে খেয়াল করে কখনো গান লেখে নাই, এই কথা রাখলাম। একটা গান মন থেকে আমি একটি গান আগে রাখবো। এই গানটি রাখার পরে আমি ভক্ত পালা দিলে কাউকে কোনোদিন প্রশ্ন করি না, এটা আমার। কারণ কিছু কিছু ভক্ত আছে, কিছু কিছু তো রুমাস নাম শুনলাম, কারণ কি মুক্তা, তারা হলো বিচ্ছেদের রানী। হ্যাঁ, বিচ্ছেদের রানী। তাগোর সামনে, সুরের সামনে তো থাকেই না। ঠিক আছে, সুর তাদের ঠিক আছে, কিন্তু এরকম একটা তত্ত্ব কথা সবার মুখ দিয়ে বের হয় না। এটা গোলামি করতে হয়।
তাবেদারি করতে হয়, মুর্শিদের তাবেদারি করতে হয়। যার যত গোলামি তার তত সেলামি, যার যত গোলামি তার তত সেলামি। আমি অভিনয় নিলাম, অভিনয় কি? কৃষ্ণ। আমি সাজলাম, ক্ষমা চাইলাম, আমি কৃষ্ণ সাজে সাজলাম। আচ্ছা, কৃষ্ণ মানে কি? হৃদয় আকর্ষণকারী। শ্রী কৃষ্ণ, শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে হৃদয় আকর্ষণকারী। আমি শ্রীকৃষ্ণ সাজলাম। আমার শ্রীকৃষ্ণ সাজা তাতেই শোভা পাবে যদি ঘরের রাধা ঠিক থাকে। যার রাধাই ঠিক হয় নাই, ওরা ওর ফকিরি কি? তাই তো। ও কিসের ফকির? আগে ফকির নি গো। ফকিরি তারই হাসিল হয় যার ঘরের ফকিরনি ঠিক থাকে। ঠিক আছে বাবা। সাবধান, সেই ফকিরনি কেমন? সে কি করবে? সে ধর্ম কাজে একটু এগিয়ে দিবে। বাবা, এই ফকিরনি যার তার ঘরে মিলে না। রশিদ সরকার দুঃখ করে গেছে, গান লিখে গেছে, বিয়ে করলে বউ পাওয়া যায়, বিয়ে করলে বউ পাওয়া যায়। কেমন লেখা লেখছে দেখেন, বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী তিনি লিখছে, বিয়ে করলে বউ পাওয়া যায় কিন্তু নিগুর সাথী মিলে না। কি দিয়ে করিব তোমার সত্তর সাধনা, কামের পথে প্রেম আহরণে। এই যে আপনি কাম করবার চাইবেন না বা কাম করবার কামের নিষেধ করে পীর মুর্শিদরা, না তা না। কামের থেকেও প্রেম আহরণ করা হয় যদি তার ঘরের সহধর্মিনী ঠিক থাকে। কামের পথে প্রেম আহরণে, ওখান থেকে আপনার আহরণ করতে হবে। কামের পথে প্রেম আহরণে, গুরু তোমার নির্দেশ ক্রমে আমি যাই সেখানে, বউ যে আমারে পিছে টানে, প্রেমিক হইলে টানতো না। এই বউরে বানান না গো, আপনি তো বানাইছেন বউরে বোমা। বউ হইলো বোমা আর স্ত্রী হইলো স্পিড। এটা মাঝে মাঝে ফুটার ভয় আছে। এই বোমারে বানান না বললো সহ বউ আর স্ত্রী, এটা দেহ নষ্ট করার মিস্ত্রি। সহধর্মিনী যখন ঠিক হবে, আপনার রতিও ঠিক থাকবে, মতিও ঠিক থাকবে, জ্যোতিও ঠিক থাকবে। রতি মতি জ্যোতি সবই ঠিক থাকে যদি ঘরের কারো সহধর্মিনী ঠিক থাকে। একটা গান রাখবো, তারপরে চেষ্টা করব, তার প্রত্যেকটা কথার পিছনে আমি কথা রাখার চেষ্টা করব। যে নামে ডাকিলে তারে, যে নাম আপনার ভালো লাগে ওই নাম নিয়ে ডাকে। লালন সাইজি বলছে, পরে দেখ না জ্বর তুফানে, তোর মুর্শিদ তোর সামনেই খারাপ। মুর্শিদ নাম যার, আপনি যদি মুর্শিদ কন এটাই কন, তবে কয়ের নাম গুষ্টি আইছে। অনেক ভক্তরাও তো কয়, এই বাজার যাবে কে কয় বাড়ি তিষ্টি আইছে, মানে সরম পায়, কয় না, মানে উনি লজ্জা পাইছে, গোয়া দেও বাদ পাইব না। কারণ হইলো আমাকে তিষ্টি আইছে, মেহমান আইছে, তাই না, তার নিয়ে বাজার যাবে নিছি। ভক্তের জাতি নেই হলো অজাতের জাত, সে ভক্তের জাত কিন্তু কুজাত। এই কুজাত দিয়া কোনোদিন গুরু ভজন হয় না। আপনার যদি ভালো লাগে, যে নামে ডাকিলে তারে হৃদয় আকাশে উদয় হবে, মুর্শিদ নাম ধরে ডাকলে কাল হাসরের সামনে থাকবে। আপনি মুর্শিদ নামেই ডাকেন, অসুবিধা কি? মুর্শিদ নামেই ডাকেন। আর গুরু মানে অন্ধকার কেটে যিনি আলোর জগতে পৌঁছে, তিনি হইল গুরু। পীর মানে ফার্সি জ্ঞানী, বয়োজ্যেষ্ঠ, মুরব্বী, আমার শায়েখ, প্রধান, মুর্শিদ, পথপ্রদর্শক, রাস্তা দেখানোওয়ালা। হাজার হাজার নাম থাকে পীরের, কিন্তু একটা নাম থাকে অজপা, যেটা কর্ণমূলে দেয়, মুরিদ পড়ার পরে দেয়। ওই নাম ধরে তুমি ডাকলে কাল হাসরে তারে সামনে পাবে। একটা গান আমি এখন রাখবো, তারপরে তার কথাগুলো আমি যতটুকু সম্ভব, আরো কথা বললে আমি এই স্টেজে দাঁড়ায় আরো 1.5 ঘন্টা কথা রাখতে পারবো। এই কথার উপরে 1.5 ঘন্টা যদি আমার মুর্শিদ সদয় থাকে। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন সলোয়ার, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন সলোয়ার,
থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন ঘুমাইলে পারবি ফের হারাই মন শুলো লাগা ঘুমাইলে পারবি ফের হারাই মন শুলো লাগা থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা এই গানটা কে লেখছে কুষ্টিয়া উদিবাড়ির মাওলানা মনসুর শাহ তার মুর্শিদ আমাদের মানিকগঞ্জ হরিরামপুর জেলা জিটকা শরীফের সুফি এলেমের সম্রাট দেওয়ান শাব্দুর রশিদ আল চিশতি যার ভক্ত চিশতিয়া তরিকায় ৭২ লক্ষ মুসলমান এই দেশে এই পথের পথিক হয়েছিল তিনি বলছে চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা তারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা তারা বসত করে শুদ্ধ ঘরে ভাগনা ঘরের দাদার না যে থাকে ভাঙ্গা ঘরে কারিগরে পাইয়া তারে ভাঙ্গা ঘরে বারে বারে দেয় যাত না ভাঙা ঘরে বারে বারে দেয় যাত না ভাঙা ঘরে বারে বারে দেয় যাত না যে থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে ভগ্ন ঘরে বারে বারে দেয় যাত না ভাঙা ঘরে বারে বারে দেয় যাত না ভাঙা ঘরে বারে বারে দেয় যাত না ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে ঘর ১৬ আনা ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে ঘর ১৬ আনা ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে ঘর ১৬ আনা থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন ঘুমাইলে পারবি ফের হারাই মন শুলো লাগা ঘুমাইলে পারবি ফের হারাই মন শুলো লাগা থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো আরে করো রে মন তাড়াতাড়ি কায়েমি করো এই বাড়ি আর কতকাল থাকবি এমন পরের বাড়ি আর কতকাল থাকবি এমন পরের বাড়ি আর কতকাল থাকবি এমন পরের বাড়ি আরে করো রে মন তাড়াতাড়ি কায়েমি করো এই বাড়ি আর কতকাল থাকবি এমন সারা বাড়ি আর কতকাল থাকবি এমন সারা বাড়ি আর কতকাল থাকবি এমন সারা বাড়ি ওরে কামের পীরের সঙ্গ ধরে গরখানি পাকা করো না কামের পীরের সঙ্গ ধরে গরখানি পাকা করো না থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন ঘুমাইলে পারবি ফের হারাই মন শুলো লাগা ঘুমাইলে পারবি ফের হারাই মন শুলো লাগা থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না থেকো আরে দেওয়ান রশিদ বললেন বারে বারে ঘরখানি লোক পাকা করে বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না আর ভাঙবে না আরে দেওয়ান রশিদ বললেন ঘরখানি লোক পাকা করে বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না আর ভাঙবে না বসত করো সেই ঘরে আর ভাঙবে না ওরে আমার সারা বাড়ি পালাই ওই ঘরে
কান্না রে ঘুম দিও না সচেতন কান্না রে ঘুম দিও না। তবে এরকম ভক্ত পাওয়াও কিন্তু একটা কপালের বিষয়। গুরু মিলে ঘরে ঘরে আর ভক্ত মিলে কপালে জোরে। একটা ভক্ত পাওয়া যায় না বাবা। মুর্শিদের জন্ম সার্থক হয় যদি একটা প্রকৃত ভক্ত পাওয়া যায়। সে হলো অনুরাগী ভক্ত। আমার কোনো রাগ নাই, মাফ করে দিয়েন। যেদিন মুর্শিদের হাতে হাত দিয়েছি সমস্ত রাগ আমার মুর্শিদের চরণে অর্পণ করে দিয়েছি। রাগ থাকা যাবে না। দেহের একটা জিনিস সমস্ত ইবাদত বন্দেগী নামাজ রোজা নষ্ট করে দেয়, সেটা হলো রাগ। তবে রাগ করা যাবে না, কিন্তু অনুরাগ যেন আমার মধ্যে থাকে। অনুরাগ যেন আমার মধ্যে থাকে। আমি ছোট্ট একটা কথা বলে আর একটা গান করে বসে যাব। মায়েরা বসেন, মা বসেন 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 বসেন।